নমস্কার। আজ 21শে জুন আমরা মোহন গার্লস হাই স্কুলের একটি ঘরে সমবেত হয়েছি রমা মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ উপলক্ষে। আমি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তার ভাইপো, তার পরিবারের একজন, এখানে তার সম্বন্ধে কিছু বলার জন্য আমাকে ডাকা হয়েছে, তার জন্য সম্মানিত। 1964 সালে রমা মুখোপাধ্যায় এই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। 1993 সাল অবধি তিনি এই স্কুলের ওই পদে ছিলেন, তারপর উনি রিটায়ার করেন। আমি বলছি 1964 সালের আগে রমা মুখোপাধ্যায়ের আগেকার কাহিনী, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তার ছোটবেলা কেটেছিল আন্দামানে। তখন যুদ্ধের সময় রমা মুখোপাধ্যায়ের বাবা শ্রী অতুল চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন ট্রেজারি অফিসার। তখন যুদ্ধের দামামা বেজে উঠেছে। ছোট রমা মুখার্জি এবং তার ছোট ভাই বোনেরা তখন আন্দামানে আছেন। এমন সময় ওয়্যারলেসে খবর আসে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে এবং জাপানিরা ওই দেশে, ওই দ্বীপে বোমাবর্ষণ করতে পারে। এই সময় আমার ঠাকুমা অর্থাৎ রমা মুখোপাধ্যায়ের মা এবং ওই ছোট বাচ্চাদের নিয়ে জাহাজে করে তাদের মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। সেই সময় রমা মুখোপাধ্যায়, তার ছোট দুই ভাই এবং তার মা আমোদিনী দেবী, তারা কলকাতায় ফিরে আসেন। অতুল চন্দ্র চট্টোপাধ্যায় একা থেকে যান। কিন্তু দুর্ভাগ্যবশত 1943 সালে সেই দ্বীপে, তখন যুদ্ধ চলছে, জাপানি সৈন্যরা নামে এবং ভুলবশত বা অন্য কোনো কারণে চিনতে না পেরে তারা অতুল চন্দ্র চট্টোপাধ্যায়কে হত্যা করে। সেই হত্যাকাণ্ডের স্মৃতি অত্যন্ত তীব্রভাবে এই পরিবারের ওপর এসে পড়ে। তখন খুব কষ্ট করে বেলঘরিয়ায় একটি ছোট বাড়িতে রমা মুখোপাধ্যায়, তার ভাইরা মানুষ হতে থাকেন এবং তাদেরকে পরিবার চালানোর জন্য তার বড়দা অর্থাৎ আমার বাবা ডক্টর আর.এন. চ্যাটার্জি নিজে যুদ্ধে যোগদান করেন ডাক্তার হিসেবে, এবং তার শেষদা জ্যোতিরিন্দ্র চ্যাটার্জি, তিনি দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজে ইতিহাসের কৃতি ছাত্র ছিলেন। তিনি চাকরিতে যোগদান করেন এই পরিবারটিকে টানবার জন্য। এরকম একটা পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে সংগ্রাম করে তার জীবন চলতে থাকে। এরপর আস্তে আস্তে ডক্টর আর.এন. চ্যাটার্জি যখন প্রতিষ্ঠা পান, তখন তিনি পরিবারটাকে দাঁড় করান এবং ভাইরাও আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়। তারই একটা ধারাবাহিকতা হিসেবে রমা মুখোপাধ্যায় পড়াশুনো চালান এবং শেষ পর্যন্ত এই স্কুলে যোগদান করেন। এটাও বলতে হবে যে সেই সময় উনি এই স্কুলে যোগদানের আগে তিনি নানা রকম সাংস্কৃতিক কাজে ছিলেন, সাংস্কৃতিক কাজে থাকতেন। কিন্তু স্কুলে যোগদানের পর তিনি তার সমস্ত সমস্তই তিনি খরচ করেন এই স্কুলটিকে বড় করার ক্ষেত্রে, এবং এই স্কুলকে চালানোটাই ছিল তার একমাত্র লক্ষ্য। তিনি ব্যক্তিগতভাবে নিঃসন্তান হলেও স্কুলের ছাত্রছাত্রীরাই ছিল তার সন্তানের মতো। তার প্রতিটি কথাবার্তায়, তার আচরণে এখানকার লোকেরা, এমনকি পরিবারের লোকেরাও জানতেন যে স্কুলই ছিল তার প্রাণ, এবং ছাত্রছাত্রীরা ছিল তার সন্তানের মতো। খালি ছাত্রছাত্রী নয়, ছাত্রছাত্রী, জুনিয়র শিক্ষিকা,
তাদের প্রত্যেকেই নিজের পরিবার মতোই তিনি দেখতেন। তারপরে তার তারপর তার 1996 সালে আমার পিসমশাই চলে যাওয়ার পর তিনি তার রানী পার্কের বাড়ি ছেড়ে আমাদের বেলঘরিয়া বাড়িতে থাকেন এবং আগাগোড়া যখন তিনি বেঁচেছিলেন এখানেই থাকতেন। তখনও তার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল স্কুলের কথা। শব্দের মধ্যে, জাগরণের মধ্যে, কথাবার্তার মধ্যে সবসময় তার মুখে স্কুলের কথা শোনা যেত। সত্যি কথা বলতে কি, আমি এরকম একনিষ্ঠ একটি স্কুলের প্রতি পুরোপুরি নিবেদিত একটি মানুষ কখনো দেখিনি, পরিবারের লোক হয়ে। তারপর চিকিৎসা যা করা হলেও বয়স হচ্ছে একটা সবচেয়ে বড় ব্যাধি। সেই বয়সের হাত থেকে তাকে আমরা রক্ষা করতে পারিনি, সময় তাকে কেড়ে নিয়েছে। কিন্তু আমার মনে হয় তার যে যাবতীয় ভাবনা, তার যে চিন্তা, তার যে আদর্শ, সেটা আমি আশা করব এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এগুলো জানবেন এবং সেটাকে তাদের কাজের মধ্য দিয়ে প্রবাহিত রাখার চেষ্টা করবেন। সময় অনেক পাল্টে গেছে, কাজেই সে সময় আর নেই। আমি তাকে নিয়ে ব্যক্তিগতভাবে চিকিৎসক হলেও আমি কিছুটা লেখালেখির সঙ্গে যুক্ত। তাকে নিয়ে একটা ছোট লেখা লিখেছি, তার ডাকনাম ছিল তোতা, সেই নামে লেখাটি। পিসিমার সঙ্গে আজ, পিসিমার সঙ্গে সারা জীবন। আমাকে নিয়ে বাড়ি ফেরার সময় বৃষ্টি ছিল, একটু পরে বৃষ্টি থেমে গিয়েছিল। ঝাঁকড়া চুলের গাছ, কুয়োতলা, ভাঙা পাঁচিল, ব্যাঙের ডাক সব ছিল। ডায়েরির পাতায় সব লেখা আছে। পাতা উল্টে যাচ্ছে, পাতা উল্টে যাচ্ছে। এরপর কিছু এলোমেলো গল্প যা তোলা হয়নি। বাড়িতে ময়দার ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, বেগুন ভাজা আর আদা দিয়ে গরম চা। ওদিকে ছাদে ওঠার লাল সিঁড়ি, এদিকে গাড়ি স্টার্ট দিচ্ছে। ভালো থেকো সবাই, ভালো থেকো আমার প্রিয় স্কুল বাড়ি, ভালো থেকো কল্পনা স্মরণ মঞ্চ, ভালো থেকো আগুনের পরশ করে, ভালো থাকিস সবাই। তোলা থাক গরম কফি, ভেজিটেবল চপ, কল্পনার দানাদার আর ফ্রুটকে। আবার দেখা হবে, আবার দেখা হবে রানী পার্কে, আবার দেখা হবে মোহন গার্লস বিদ্যালয়ে, দেখা হবে আন্দামানে, মুখোশহীন পৃথিবীর আলোকিত মেধাবী সকালে। আবার দেখা হবে, আবার দেখা হবে।